আমরা কালকে 2017 সনের মেট্রিক পরীক্ষার সলভ দিয়েছিলাম সেকশন বির। আজকে আমরা সেকশন বির কোশ্চেন নাম্বার 15টা লিখব। এখানে বলা হয়েছে 7,3 এবং -4,5 বিন্দুর সংযোগী রেখাখণ্ডকে ওয়াই অক্ষ কি অনুপাতে ভাগ করে, মানে ওয়াই অক্ষটা এই বিন্দু থেকে কি অনুপাতে ভাগ করবে এবং ছেদ বিন্দুটির স্থানাঙ্ক কত হবে। এসএমএসে বলা আছে 7,3 আৰু -4,5 বিন্দু সংযোগী রেখাক ওয়াই অক্ষক কি অনুপাতত ভাগ করে আৰু ছেদ বিন্দুটোৰ স্থানাঙ্ক কিমান হ'ব। আমাক কি দিছে, দুটা বিন্দু দিয়া আছে, সংযোগী রেখাখণ্ডক কৈছে ওয়াই অক্ষটোৱে কি অনুপাতত ভাগ কৰিব আৰু ভাগ কৰাৰ পিছত ছেদ বিন্দু আৰু ছেদ বিন্দুটোৰ স্থানাঙ্ক কিমান হ'ব। আমি লিখিব লাগিব, এই যে ধৰা হ'ল 7,3 আৰু -5,4 বিন্দু সংযোগী রেখাক ওয়াই অক্ষই ওয়াই, 0,y বিন্দুত x(m)1 অনুপাতত ভাগ করে। ধরু 7,3 আৰু আৰু 4,5 সংযোগী রেখাখণ্ডক ওয়াই অক্ষই ওয়াই বিন্দুত m/n অনুপাতত আমাৰ এইটো লিখিব লাগিব। প্ৰথমে লিখিব লাগিব 7,3 আৰু -4,5 সংযোগী ৰেখাক ওয়াই অক্ষই 0,y বিন্দুত m/n অনুপাতত ভাগ কৰা হ'ল বা ভাগ কৰে। আমিতো ধৰি ল'ব লাগিব, যেতিয়া x অক্ষ দিব তেতিয়া আমি এইটো x হ'ব, এইটো 0 হ'ব। যদি ওয়াই অক্ষ দিয়া থাকে তেতিয়া আমি আগৰটো 0 পিছৰটো y, আৰু যদি ওয়াই অক্ষ দিয়া থাকে আগত 0 হ'ব লাগিব, x মানটো 0 আৰু y বিন্দুত y লিখিব লাগিব। (7,3) আৰু -4,5 সংযোগী রেখাখণ্ড লিখিব লাগিব 7,3 আৰু -4,5 এইটো সংযোগী রেখাখণ্ড এটাকে m/n অনুপাতত বিভক্ত করা
বিন্দুৰ স্থানাংক হ'ব m x2 plus n x1 m plus n m y2 plus n y1 by m plus n equal 0, y. এতিয়া ধৰি লওক এইটো x1 এইটো x2 সে প্ৰথমটো x1 x2 y1 y2 এই x2 আমি লিখি দিওঁ সূত্ৰ x1 হ'ব 7 x1 7 x2 হ'ব 4 y1 হ'ব 3 y2 5 লিখি দিব পাৰিবা x1 7 x2 minus 4 y1 3 y2 5 এটা সূত্র হিসেবে আমি লিখিব লাগিব গোটেইকেইটা তাহলে এইটো এমৰ মান নাই m x2 কিমান আছে -4 x2 -4 প্লাস n x1 কিমান আছে x1 আছিল 7 m plus n equal x মান 0 then -4m plus 7n m plus n equal 0 এটা বৰ্গীকৰণ কৰিব লাগিব ইয়াত m ৰ কোনো মান নাই কাৰণ আমি m টো এনে লিখিছো x2 আছে 4 m ৰ লগত -4 n ৰ মান নাই n একে থাকিব x1 মানে 7 x1 7 এটা পূৰণ কৰি লিখিব -4m এটো 7n তলত আছে m plus n এই এতিয়া বজ্ৰকৰণ কৰিব লাগিব ইয়াৰ লগত এইটো থাকিলে কিমান -4m plus 7n ইয়াত 0 হৈ যাব m plus n ৰ লগত 0 পূৰণ কৰিলে 0 হয় m plus n ৰ লগত 0 পূৰণ কৰিলে কি 0 এই কাৰণে এইটো 0 হৈছে m plus n ৰ লগত 0 পূৰণ কৰা হ'ল ঠিক হ'ল 0 হৈ যাব
-4m ইকুয়াল -7n, মাইনাস মানে ক্যান্সেল, m বাই n ইকুয়াল 7/4। এ থেকে m/n ইকুয়াল 7/4। তো অনুপাতটা আমি কী বলবো 7/4। এটি আমার স্থানাঙ্ক লিখব লাগিব। আকৌ y m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n। এতিয়া এমৰ মান আমি পাইছোঁ 7, y2 কিমান, y2 আছে 5 প্লাস n এর মান 4। ইয়াত এমৰ মান আমি 7 আৰু n এর মান 4। এমৰ ঠাইত এমৰ মান বহাব লাগিব। m এর জায়গায় m এর মান, y এর জায়গায় y এর মান। এখানে y2 দেওয়া আছে 5, এর মধ্যে 5 বসালাম, প্লাস n এর মান 4 আর y1 আছে 3। 7 প্লাস 4, 7 5 গুণ 35, 3 4 গুণ 12, 11, প্লাস করলে 47। এ থেকে অনুপাত দুটো হল তোমার 4:7:4 আর ছেদবিন্দু হল আমার 47/11। এটা প্রশ্নটি কী কইছিল, প্রশ্ন কইছিল অনুপাত দুটো হল আমার কি অনুপাতে y অক্ষয় কি অনুপাত ভাগ করছে, y অক্ষয় তোমার এ থেকে y অক্ষয় সেভেন ইস টু 4 অনুপাতত ভাগ করে আৰু বিন্দুটোৰ স্থানাঙ্ক হ'ব 47/11। এটা আমি 16 নম্বর। যদি 5 tan θ = 4 হয় তেনেহলে 5 sin θ - 3 cos θ বাই 5 sin θ প্লাস 2 cos θ এর মান কিমান হব। আমার প্রশ্ন দিয়েছে যদি 5 tan θ = 4, 5 tan θ = 4 হয় তেন্তে আমার উলিয়াব লাগিব 5 sin θ - cos θ 3 cos θ বাই 5 sin θ প্লাস 2 cos θ মান কিমান। আমাকে বলা হয়েছে 5 tan θ যদি 4 হয় তবে 5
সাইন থিটা মাইনাস 3 কস থিটা বাই 5 সাইন থিটা প্লাস 2 কস থিটার মান কত হবে? আমরা জানি টেন মানে সাইন বাই কস, টেনের সূত্র টেন মানে সাইন বাই কস। প্রথমে লিখবো আমরা টেন থিটা ইকুয়াল এই পাঁচটা পাশেরেও সারি হরণ কৰিব লাগিব। কিয়নো টেন মানে 4/5, ইয়াত আমি জানো টেন মানে কি, টেন থিটা ইকুৱেল সাইন থিটা বাই কস থিটা, টেন মানে সাইন থিটা বাই কস থিটা। এতিয়া 5 সাইন cos theta 5 sin theta plus 2 cos theta। তো ইয়াক দুটাকে cos দিয়ে হরণ কৰিব লাগিব, দুটাকে এই সাইন আৰু দুটাকে cos ৰে হৰণ কৰিব লাগিব। 5 sin theta by cos theta প্রথমে আমাদের প্রত্যেকটাকেই cos দ্বারা ভাগ করতে হবে। সাইনটা আমরা cos দ্বারা ভাগ করলাম, cosকে আমরা cos দ্বারা ভাগ করলাম। তো সাইন বাই cos মানে কী দেওয়া আছে, টেন মানে সাইন বাই cos, আমরা লিখতে পারি 4/5। এখন 5 ইন্টু 4/5 মাইনাস এখানে cos cos কাটা যাবে 3, 5 ইন্টু 4/5 সাইন বাই cos মানে টেন থিটা প্লাস 2, 5 ক্যান্সেল, 5 ক্যান্সেল, কত হলো 4 মাইনাস 3, 4 প্লাস 2, 4 বার 3 গেলে 1, 6 হয়ে গেল। আজ আমি আগে রাখিলো, অহা সপ্তাহ দেখা হব আকৌ। আমি 2017 কৰাম, আজি ইয়াতেই ৰাখিলোঁ। ধন্যবাদ।